বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু একটা জিনিস প্রচুর চলছে, সেটা হলো ভিউজ ডাউনের প্রবলেম। এই মুহূর্তে প্রত্যেকটা চ্যানেলের উপরে ভিউজ ডাউনের প্রবলেম চলছে। যদি তোমার চ্যানেলেও ভিউজ ডাউনের প্রবলেম চলছে তাহলে অবশ্যই আজকের ভিডিওটা তোমার দেখা উচিত। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কেন এই ভিউজ ডাউনের প্রবলেম চলছে আর এইটার সমাধান কি রয়েছে। দেখো, সবার প্রথম তোমাদেরকে এই জিনিসটা বলি যে কেন এই ভিউজ ডাউনের প্রবলেম চলছে। কারণ ইউটিউবে যখনই নতুন কোনো আপডেট আসে তখনই কিন্তু এইরকম ভিউজ ডাউনের প্রবলেম চলে। আর এই মুহূর্তে কিন্তু ইউটিউবের উপরে প্রচুর জিনিস নতুন আপডেট হয়েছে, নতুন জিনিস অ্যাড হয়েছে, আর যার কারণে কিন্তু একটু সার্ভার প্রবলেম হয়েছে, আর যার কারণেই কিন্তু এই ভিউজ ডাউনের প্রবলেমটা চলছে। আর সেকেন্ড একটা কারণ যে আইপিএল চলছে, তাই কিন্তু মানুষ যখন একটু খেলা দেখায় বেশি ব্যস্ত রয়েছে, ক্রিয়েটারদের ভিডিও একটু কম দেখছে, তা একটা কারণ হয়ে গেল। ঠিক আছে, এই দুটো কারণ, আর কিছু নয়। আর বন্ধুরা, যখন এই আপডেটটা ঠিক হয়ে যাবে তখনই কিন্তু অটোমেটিক আবার ভিউজ ডাউনের প্রবলেমটা ঠিক হয়ে যাবে। এটা কিন্তু কিছু দিনেরই জন্য সমস্যা হয়, মানে 1 থেকে 2 দিন বা 3-4 দিন এইরকম সমস্যাটা থাকে, তারপরে কিন্তু এটা অটোমেটিক সমাধান হয়ে যায়। এটা ইউটিউবে প্রথমবার নয়, এটা ইউটিউবে আগেও এসেছে আর প্রত্যেকবার সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, এই যে প্রবলেমটা, এটা বাদেও যাদের ভিউজ ডাউনের প্রবলেম হচ্ছে তারা তাদের ভিউজ ডাউনের প্রবলেমটাকে সলভ করবে কিভাবে, এই জিনিসটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ওয়াইটি স্টুডিও দুটো গোপন সেটিংয়ের কথা বলবো, আর কোক স্টুডিওরও দুটো গোপন সেটিংয়ের কথা বলবো। এই সেটিংগুলো তোমাদের অবশ্যই অন হওয়া চাই, নইলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম চলবে। আমি তোমাদেরকে বলে দেবো যে কেন এই সেটিংগুলো তোমার অন হওয়া চাই, আর এই সেটিংগুলো না অন থাকলে কেন তোমার ভিউজ ডাউনের প্রবলেম চলবে, এই জিনিসটা আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, সবার প্রথম তোমাদেরকে সেই সেটিংগুলো দেখাই। দেখো বন্ধুরা, এইখানে ভিডিওগুলো দেখো। আমার যে ভিউজ ডাউনের প্রবলেম চলছে এটা কিন্তু কিছুদিন হলো চলছে। তার আগে দেখো আমার ভিডিওতে ভিউজ আসতো 400, 500, 1000, 1500 এইরকম ভিউজ আসতো, কিন্তু হঠাৎ করে আমার ভিডিওতে কিন্তু 60টা, 95টা, 34টা, 45 এইরকমভাবে ভিউজ আসা শুরু হয়েছে। এটা কিন্তু ভিউজ ডাউনের প্রবলেম চলছে। ঠিক আছে, এটা ঠিক হয়ে যাবে। এবার বন্ধুরা দেখো, তোমরা কি করবে, এই যে দেখো প্রোফাইলের লোগো, এইখানে ক্লিক করবে। দেখো বন্ধুরা, এই সেটিংগুলো বেশিরভাগ ক্রিয়েটারে অন রয়েছে, কিন্তু বাই ডিফল্টভাবে বা তোমার হাত লেগে বা কোনো কারণে যদি তোমাদের সেটিংগুলো অফ হয়ে গেছে তাহলে কিন্তু সমস্যা রয়েছে, তাই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। দেখো, এবার তোমরা কি করবে, এই যে পেন্সিল অপশান, এখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর দেখো এরকম ইন্টারফেস খুলে যাবে। দেখো হোম ট্যাব বলে এখানে একটা অপশান, এখানে ক্লিক করবে। দেখো এখানে কিন্তু দুটো অপশান পাবে। দেখো দেখো এই সেটিংগুলো আমি আগে দেখেছি, কিন্তু এর পরে যে সেটিংটা দেখাবো এই সেটিংগুলো কিন্তু আগে কখনো দেখায়নি। এই দুটো সেটিং আগে দেখেছি, কিন্তু এর পরে যে সেটিংটা দেখাবো এটা কিন্তু আগে কখনো দেখায়নি বন্ধুরা, তাই কিন্তু ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে। দেখো হোম ট্যাবের বাটন অন করলে কি হয়, তোমার হোম ট্যাবের ভেতরে যে ভিডিওটা অ্যাড করা থাকবে সেই ভিডিওটা কিন্তু অডিয়েন্স দেখতে পাবে। তারপরে ফর ইউর যে বাটন, এটাও কিন্তু অবশ্যই অন করা চাই। এটা অন থাকলে কি হবে, ফর ইউর ভেতরে 24টা ভিডিও তোমার ঘুরিয়ে ঘুরিয়ে সব সময় ইউটিউব সাজেস্ট করবে, আর সেগুলোর উপরে ভিউজ আসবে যখনই কোনো ভিউয়ার চ্যানেলের উপরে ভিজিট করবে। এবার দেখো মোর সেটিংয়ে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে 2-3টে সেটিং রয়েছে। ফার্স্ট থাকবে ভিডিও সেটিং, শর্টস, লাইভ স্ট্রিমিং। ঠিক আছে, এইসব যেন অন থাকে সবসময়। কোনো ইউটিউবার যদি এগুলো অফ করে দেখায় তাহলে বুঝবে সে কিন্তু ফেক ভিডিও বানাচ্ছে, কারণ এগুলো কখনো অফ থাকে না, এগুলো সবসময় অনই থাকে। এরপরে দেখো অল কন্টেন্ট, এটা চুজ করে রাখবে, রেকমেন্ডেড বাই অল কন্টেন্ট। কারণ তোমার কন্টেন্ট যদি 12 মাসের হয়ে যায় তাহলে কিন্তু ইউটিউব এটাকে আর রেকমেন্ড করবে না মানুষের কাছে। সেক্ষেত্রে তোমার বিশাল সমস্যা রয়েছে, যেগুলো 12 মাসের ঊর্ধ্বে হয়ে যাবে, 1 বছরের ওভার হয়ে যাবে, সেগুলো আর রিচ যাবে না, সেগুলোর উপরে আর ভিউজ আসবে না। তাই এটা সবসময় অল কন্টেন্ট চুজ করে দেবে। এইখান থেকে ব্যাক করে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দিই। একজন দাদাভাই এখানে জিজ্ঞাসা করেছিল যে দাদা তুমি কোন মাইক্রোফোনটা ইউজ করো। দেখো এটা যে মাইক্রোফোনটা, এটা হলো গ্রেনারো S11 Pro। তোমরা যদি কেউ কিনতে চাও তো অবশ্যই লিঙ্ক বায়োতে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিনতে পারো, বা অ্যামাজনের ভেতরে গিয়ে সার্চ করবে গ্রেনারো S11 Pro। ঠিক আছে, S11 Pro সার্চ করলে এই মাইক্রোফোনটা চলে আসবে। এটার দাম 1600 টাকা রয়েছে, কিন্তু একটা ডিসকাউন্ট কুপন পেয়ে যাবে, এটা 1500 টাকার ভেতরে চলে আসবে যদি তোমরা কেউ কিনতে চাও। ঠিক আছে, এবার বন্ধুরা দেখো আমি তোমাদেরকে বলে দিই সেই সেটিংটা কীভাবে অন করবে। সেই সেটিংটা অন করার জন্য তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওর আগে কোক স্টুডিওতে লগ ইন করবে, মানে ডেস্কটপ সাইটে লগ ইন করবে। এর জন্য তোমরা গুগল ওপেন করবে, এখানে সার্চ করবে ওয়াইটি স্টুডিও লগ ইন। তো এই দেখো আমি এখানে সার্চ করছি ওয়াইটি স্টুডিও লগ ইন, ওয়াইটি স্টুডিও লগ ইন, এটা সার্চ করছি। দেখো ফার্স্ট ওয়েবসাইট চলে আসবে, এখানে তোমরা ক্লিক করবে না, এখানে ক্লিক করার কিছু নেই।
নিচে দেখো লগ ইন লেখা রয়েছে, এই লগ ইনে ডাইরেক্ট ক্লিক করে দেবে। ইন্টারনেট স্লো থাকে তাহলে ডাইরেক্ট কিন্তু ওয়াইটি স্টুডিও খুলে যাবে, যেমন আমার ওয়াইটি স্টুডিও খুলে গেছে। এবার এইখান থেকে কিন্তু একটু অপেক্ষা করবে, কোথাও টাচ করার দরকার নেই, অটোমেটিক আবার খুলে যাবে। দেখো অটোমেটিক খুলে গেছে। দেখো বন্ধুরা এইরকম ইন্টারফেস খুলে যাবে। এবার তুমি এখানে কন্টেন্ট সেকশনে ক্লিক করে দাও, উপরে ড্যাশবোর্ড তার নিচের সেকশনই হলো কন্টেন্ট, এখানে ক্লিক করে দাও। এরপর দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে। এবার এখান থেকে যে কোনো একটা কন্টেন্ট চুজ করে নাও, যে কোনো একটা কন্টেন্ট। তো আমি এখানে যে কোনো একটা কন্টেন্ট চুজ করে তোমাদেরকে দেখাচ্ছি সেই দুটো সেটিং কীভাবে অন করবে। এইরকম ইন্টারফেস খুলে যাবে। এবার দেখো তোমরা শো মোরে অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবে। আসার পর দেখো এইখানে দুটো সেটিং তোমরা দেখতে পাবে। আর এই দুটো সেটিং যদি কোনো কারণে তোমার হাত লেগে আনটিক হয়ে গেছে তাহলে কিন্তু তোমার বিশাল সমস্যা হবে। দেখো সবার প্রথম অ্যালাউ যে পারমিশন অপশানটা, এটা অ্যালাউ থাকবে। তারপরের যে অপশানটা এটা ব্লার হয়ে আছে, কারণ যখনই ভিডিওকে পাবলিশ করে দেবে এই জিনিসটা অটোমেটিক ব্লার হয়ে যাবে। যদি তোমার এই সেটিংটা কোনো কারণে অফ রয়েছে তাহলে এটাকে অন করে নাও। এখানে কী লেখা রয়েছে, পাবলিক টু সাবস্ক্রাইবার ফিড অ্যান্ড নোটিফিকেশান সাবস্ক্রাইবার। এখানে কিন্তু তোমার যে সাবস্ক্রাইবার ফিড রয়েছে বা নোটিফিকেশান রয়েছে সেইখানে কিন্তু সাজেস্ট হবে এই সেটিংটা অন থাকলে, নইলে কিন্তু অডিয়েন্সের কাছে নোটিফিকেশান যাবে না আর তাদের সাবস্ক্রাইবার ফিডেও তোমার ভিডিও আসবে না। তাই বন্ধুরা এটা একটা ক্ষতির দিক রয়েছে যদি তোমার এটা কোনো কারণে অফ থাকে, তাই তোমরা এই জিনিসটা এখনও অন করে নাও। তারপরে বন্ধুরা তোমরা যে কাজটা করবে সেটা হলো বন্ধুরা তোমাদের ভিডিওর জন্য অ্যান্ড স্ক্রিন আর কার্ড এই দুটো জিনিস অবশ্যই অন করবে। দেখো এখানে অ্যান্ড স্ক্রিন অ্যাড করলে কী লাভ রয়েছে, যখনই তোমার ভিডিও চলে আর ভিডিওটা শেষ হয় তখন অ্যান্ড স্ক্রিনে কিন্তু তোমার সেকেন্ড ভিডিও সাজেস্ট হয়ে যায়। তাই কিন্তু অবশ্যই সবসময় অ্যান্ড স্ক্রিন অ্যাড করবেই করবে। শর্ট ভিডিওর ক্ষেত্রে করার দরকার নেই, কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে অবশ্যই করবে। যদি তোমার কোনো ভিডিওতে 500 ভিউজ আসে তার মধ্যে অ্যান্ড স্ক্রিন দেখবে 10টা থেকে 20টা কিন্তু অটোমেটিক অ্যান্ড স্ক্রিন থেকেই ভিউজ এসছে। আমি এখানে দুটো অ্যান্ড স্ক্রিন অ্যাড করে রেখেছি, তোমরা চাইলে এখানে 4টে অ্যাড করতে পারো, একটা করতে পারো। তাই বলবো দুটো করে রাখবে, কোনো সমস্যা নেই। এবার দেখো এখানে অ্যান্ড স্ক্রিন অ্যাড করার একটা প্রসেস রয়েছে, দেখো এখানে সরাবে, এই যে দেখো প্লাস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এই যে ভিডিওর অপশন রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমার যতগুলো ভিডিও রয়েছে সেগুলো তোমার সামনে চলে আসবে। তোমার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে লাইভ স্ট্রিমিং যা করেছো প্রত্যেকটা জিনিস চলে আসবে, কিন্তু শুধু ভিডিওগুলোই অ্যাড করবে। দেখো এই দেখো আমার প্রত্যেকটা ভিডিও চলে এসেছে, আর এর মধ্যে আমি যেটা খুশি অ্যান্ড স্ক্রিনের ভেতরে অ্যাড করতে পারি। ঠিক আছে, তোমরা এরকম অ্যাড করে নেবে। এরপরে রয়েছে বন্ধুরা কার্ড, আর কার্ডও বন্ধুরা তোমরা অবশ্যই অ্যাড করবে। অ্যান্ড স্ক্রিনের পরে যদি গুরুত্বপূর্ণ কোনো জিনিস হয় সেটা হলো কার্ড। কার্ড এত কেন গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদেরকে বলে দিই, কারণ কার্ডের সাহায্যে কোনো অডিয়েন্স তোমার সেকেন্ড ভিডিওকে পৌঁছতে পারে। কার্ডে দেখবে অ্যাড করে দিলে 3টে কার্ড অ্যাড করা যায়, ডেসক্রিপশানের ভেতরে দেখবে 3টে কার্ড তোমার দেখা যায়। আর কোনো অডিয়েন্স যদি ডেসক্রিপশানের ভিতরে যায় আর কোনো থাম্বনেল যদি পছন্দ হয়ে যায় ওই ভিডিওর উপরে ক্লিক করে দিলেই কিন্তু ডাইরেক্ট ভিডিও প্লে হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো কার্ড অ্যাড করার ফায়দা। আর ভিডিও চলবে আর ওপর দিকে দেখবে একটা কার্ড অবশ্যই লাগানো থাকে, সেখানে ক্লিক করে দিলে ডাইরেক্ট ওই ভিডিওটা চলে যায়। জাস্ট টাইটেলটা এখানে দেখা যাবে। দেখো এই যে পেন্সিল অপশান এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে, তারপরে দেখো আবার এখানে দেখবে প্লাস চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবে, তারপরে আবার ভিডিওর উপরে ক্লিক করবে। এই যে দেখো ভিডিওর উপরে ক্লিক করে দিলাম, আমি দেখো 3টে কার্ড এখানে লাগিয়ে রেখেছি। ভিডিওর উপরে ক্লিক করার পর এইখান থেকে তুমি তোমার মনের মতো কার্ড লাগাতে পারো। আর এখানে তোমার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে আবার চলে আসবে, যে ভিডিওটা তোমার মনে হয় তুমি একটা ভিউজ চাও তাহলে সেটা কার্ড হিসেবে অ্যাড করে দেবে। তো আমি এখানে কার্ড কীভাবে অ্যাড করি বলে দিই। আমি এখানে একটা ভিডিও ছাড়লাম, আগে যে 3টে ভিডিও পাবলিশ রয়েছে সেই 3টে ভিডিও কিন্তু কার্ড হিসেবে অ্যাড করে দিই। ঠিক আছে, তোমরা করতে পারো। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলো গুড বাই, দেখা পাবো একটা নতুন কোনো ভিডিওতে।